সেই রব আপনাকে আদেশ দিয়েছে, বান্দারে, মুমিন বান্দা, তোকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আমি আল্লাহ আদেশ দিলাম। আমরা কি করি? সেই আল্লাহকে নারাজ করে আমরা শুধু দুনিয়ার পিছনে দৌড়াই, শান্তির পিছনে দৌড়াই, ইনকামের পিছনে দৌড়াই, কিন্তু 30 বছর 40 বছর 50 বছর হয়ে যায়, শান্তিও পাই না, ইনকামও সুন্দর হয় না, ঘরও সুন্দর হয় না, বিবির সাথেও সম্পর্ক ভালো হয় না, সব কিছুর পিছনে কারণ একটাই, আমাদের গুনাহ, আমাদের বেনামাজি, আল্লাহর সাথে নাফরমানি। ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের ছায়া তলে। কিসের ছায়া তলে? কোরআনের ছায়া তলে, নামাজের কাছে, দ্বীনের কাছে। ঠিক কিনা বলে? উলামায়ে কেরামের সাথে আসতে হবে। এছাড়া শান্তি আপনি পাবেন না, ঘরেও না, বাইরেও না, রাষ্ট্রেও না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, দেখেন, এক একটা নামাজ, যেই নামাজগুলো আমাদের উপর মুসলমান হওয়ার পরে, কালিমা পড়ার পরে একেবারেই ফরজ, ফরজ মানে ফরজ, এটা পড়তেই হবে, মিস দেওয়ার কোনো সুযোগ নাই। 10 বছর হইলে বলা হয়েছে নামাজ না পড়লে মারার জন্য, অদরিবুহুম 10 সিনিন, নবীজি বলেছেন হাদিসে। তাহলে নামাজ ছাড়ার কোনো সুযোগ আছে নাকি? সুযোগ নেই। অসুস্থ হলেও বলছে প্রয়োজনে শুয়ে শুয়ে ইঙ্গিতে নামাজ পড়ো, যদি দাঁড়াইতে না পারো, কোনো কিছুই করতে না পারো। এখন আফসোসের বিষয় হচ্ছে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ কত মুসলমানের সন্তান, কত মুসলমান প্রতিদিন ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আছে না নাই? কত মা বোন আছে ঘরের মধ্যে, নামাজ পড়ার যথেষ্ট সুযোগ আছে, কাজের দোহাই দিয়ে, সিনেমার দোহাই দিয়ে, বাচ্চা কাচ্চার দোহাই দিয়ে, পেরেশানি দেখাইয়া একটার পর একটা নামাজ ছেড়ে দিচ্ছে, আছে না নাই? বড়ই আফসোস, বড়ই আফসোস। অথচ দেখেন এই 5 ওয়াক্ত নামাজ, এক একটা নামাজের পিছনে এক একজন নবীর কি কষ্টের এবং কি আবেগের এক কান্নার ইতিহাস জুড়ে আছে। কি ইতিহাস জুড়ে আছে? আপনারা শুনবেন সেই ইতিহাস, কথা বলেন না। কিচ্ছা কাহিনী বলার উদ্দেশ্য না, একটু অনুভূতি জাগানো আমার উদ্দেশ্য। আমার ভাইরা দেখেন, এই যে ফজরের নামাজটা কখন পড়ে? মাগরিবের পরে, ঠিক না? হ্যাঁ, রাতের 2টা বাজে, দিনের 4টা বাজে ফজর পড়ে। কি কোন আমনগর এলাকায় কখন পড়ে? 7টা বাজেনি? সকাল 7টায় না ভোর 5টার আশেপাশে? হ্যাঁ, এই তো মশাল্লাহ দিলে মোটামুটি পড়েন আর না পড়েন, টাইম তো জানেন নাকি? অস্তিত্ব দিতে পারছেন, আলহামদুলিল্লাহ। এই যে ফজরের নামাজটা সকালবেলা, ভোরবেলা, নবীজি বলেছেন এটা বরকতের নামাজ। কোরআন একটা সূরার নামই আছে সূরা ফজর। আল্লাহ ফজরের কসম করে বলছেন, ভোরের কসম করলেন, মানে এটা দামি সময়, এটা দোয়া কবুলের সময়। এই সময় আবহাওয়াটা, বাতাসটা অনেক ঠান্ডা, ঠিক কিনা বলে? ওই চমৎকার সময়ের এই দামি নামাজটা কত মুসলমান পড়ে না, ঠিক কিনা? রাতের 2টা 2:30 পর্যন্ত মোবাইল টিভি চালায়, সব কিছু করে, খেলা দেখে, ফুটবল বিশ্বকাপ দেখে, কিন্তু ফজরের নামাজটা পড়ে না। মনে হয় যেন কোনো সমস্যা নেই না পড়লে। আমার ভাই, অথচ এই ফজরের নামাজের পিছনে আমাদের যিনি বাবা আদম, আমাদের যিনি মূল নবী, মূল মানুষ যিনি, প্রথম মানুষ যিনি, যার মাধ্যমে যিনি এবং হাওয়া আলাইহিস সালাম, এই 2 জনের মাধ্যমে আমরা অবশ্যা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, দুনিয়াতে একজনের পর একজন আসতেছি সিরিয়ালে, সেই বাবা আদম, তাদের কান্না মিশ্রিত কষ্টের আবেগের নামাজ হচ্ছে ফজর। বলে হুজুর এটা কেমনে পাইলেন? কাহিনী কি এটা? আমি সংক্ষেপে শুধু একটু মনে করাই দিই আপনাদেরকে, ঘটনার একটু ইঙ্গিত না দিলে বুঝবেন না। আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাম প্রথম যখন আল্লাহ তাআলা উনাকে মাটি দিয়ে বানালেন, বানানোর পর উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর নাম শিক্ষা দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। কোরআনে আছে সূরা বাকারায়। শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে আনলেন, আনার পরে বললেন, তোমরা সবাই দেখো আমি এই মানুষ বানিয়েছি, তাকে আমি জ্ঞান দিয়েছি। আচ্ছা বলো দেখি, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন এটার নাম কি, ওইটার নাম কি? কেউ ভালো করে বলতে পারে না, বলতেছে আপনি ভালো জানেন আল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আদম তোমাকে তো আজকে মাত্র বানাইছি, তুমি বলো তো এটার নাম কি? সাথে সাথে আদম আলাইহিস সালাম কি দিয়েছে? জবাব দিয়ে ফেলছে। এখন ফেরেশতাদের চেয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মর্যাদা একদিনেই বেশি দিয়েছেন না কম দিলেন? এবার আল্লাহ তাআলা যেহেতু তাদের চেয়ে মর্যাদা বাড়িয়ে দিলেন, এবার তাদেরকে বললেন, আমি আল্লাহ আদেশ করলাম তোমরা সবাই মিলে আমার এই নতুন সৃষ্টি, এই মানবকে, এই মানুষকে, এই আদম নবীকে তোমরা সবাই উসজুদু, সিজদা করো, ফাসাজাদু, সিজদা করো। আল্লাহ তাআলা বলতে দেরি, ফেরেশতারা কি দেরি করে কোনো কাজে?
সাথে সাথে ফেরেশতারা সবাই সেজদায় লুটিয়ে পড়ল। ফাসাজাদু, সবাই সেজদা করলো, একটা লোক কিন্তু সেজদা করে নাই। নাম কি বলেন? এই তো মাশাআল্লাহ জানেন। আল্লাহ বলেন ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সেজদা করে নাই। রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতু, কিসে তোমাকে নিষেধ করলো আমি আদেশ দেওয়ার পরেও সেজদা করতে? কিসে বাধা দিল? ইবলিস আল্লাহকে জবাব দেয় আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ইবলিস বলে আমি এই আদম থেকেও বেশি উত্তম। বলেন নাউজুবিল্লাহ। আদম থেকে আমি বেশি শ্রেষ্ঠ। আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, আর আপনি তাকে আমার সামনে বানাইছেন মাটি দিয়া। সুতরাং আগুনের পাওয়ার বেশি, আগুন সব জ্বালিয়ে দেয়, মাটির তেমন কোনো পাওয়ার নাই। আমি আদমকে সেজদা করতে পারবো না। রব্বুল আলামিন বললেন আমি আদেশ দেওয়ার পরেও পারবি না? কয় না। কয় ঠিক আছে, এখন এখান থেকে বের হ। আজকে থেকে তুই অভিশপ্ত, আমার আদেশ অমান্য করেছ, এখান থেকে চলে যা। আজকে থেকে তোর আমার এই জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই। আজকে থেকে তোর আর কোনো ভালো নাম নাই। আজকে থেকে তুই অভিশপ্ত ইবলিস, শয়তান। ইবলিস কয় আল্লাহ বাইর করে দিলেন, ঠিক আছে যান, একটু পাওয়ার দিয়ে দেন, ক্ষমতা দিয়ে দেন, আমি আপনার এই ভালো মানুষগুলোকে জ্বালামু, জুলুম করামু, বাটপারি করামু, দুর্নীতি করামু, সিটারি করামু, পরের জমি দখল করামু, ঠিক কিনা, বিদেশে টাকা পাচার করামু। আল্লাহ তাআলার সাথে মনে হয় যেন এমন একটা চ্যালেঞ্জ করছে। কে? ইবলিস, শয়তান। এরপরে ইবলিস হযরত আদম এবং হাওয়াকে, লম্বা কাহিনী বলার সময় নাই, কাহিনী বলা উদ্দেশ্য না ভাইরা আমার। দেখেন ফজরের নামাজের ইতিহাসটা একটু খেয়াল করেন। অনেক চেষ্টা করে হযরত আদম এবং হাওয়াকে আল্লাহর নিষিদ্ধকৃত একটা গাছের ফল গন্ধম নামক সেটা খাওয়ায় ফেলছে। খাওয়ানোর সাথে সাথেই তো তাদের শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেছে, তারা ভয়ে কাঁপতেছে। আল্লাহও রাগ হয়ে গেল, তাদের দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে ছেড়ে দিলেন। আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন পৃথিবীর শ্রীলঙ্কা নামক জায়গায়। কোথায় বলেন? শ্রীলঙ্কায়। আর হাওয়া আলাইহিস সালাম, আমাদের মা যিনি মূল মা, উনাকে আল্লাহ তাআলা পাঠালেন ওই আরবের জেদ্দা নামক জায়গায়, জানেন তো সবাই। এখন যখন এই দুইজনকে আল্লাহ তাআলা পৃথিবীর দুই প্রান্তে পাঠালেন, ওদেরকে একটু থামায় দেন, কষ্ট হয় কথা বলতে পারবে। পৃথিবীর দুই প্রান্তে পাঠালেন। এই দুইজন যখন পৃথিবীতে আসলো প্রথম, ওই সময়টা ছিল রাত, গভীর রাত। কখন ছিল বলেন? ভালো করে একটু বুঝতে হবে কথাটা। ওই সময়টা কখন ছিল? রাত। আচ্ছা বলেন তো হযরত আদম এবং হাওয়া এর আগে কোথায় ছিল? বুঝেন নাই মনে কথা। কোথায় ছিল একটু আগে? জান্নাতে। এখন আসছে কোথায়? পৃথিবীতে। কখন আসছে? দিনে না রাতে? রাতে। তারা কি পৃথিবীর সিস্টেম জানে? বলেন না। নিয়ম কানুন জানে? রাত শেষ হয়ে দিন আসে, এটা কি আদম হাওয়াকে কেউ বলছে? বলে নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের কাছে মন খুলে চোখের পানি ফেলে তওবা করে দোয়া করতেছে। রব্বানা, যারা পারেন আমার সাথে পড়েন, প্রসিদ্ধ দোয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আমার রব, আমি আমার নফসের উপর জুলুম করে ফেলেছি, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাইলে আমি বড় ধরনের ক্ষতির মধ্যে পতিত হয়ে যাব। বারবার কাঁদতেছে, তওবা করতেছে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। একটা সামান্য মাত্র ভুল হয়ে গেছে। নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, পাপ নাই, ভুল নাই। আল্লাহর দৃষ্টিতে কাজটা একটু ভুল হয়েছে, আল্লাহ তাআলার নিজাম হিসাবে এটাই হয়ে গেল। হযরত আদম বারবার কাঁদতেছে, সারা রাত কাঁদলো। যখন ভোর হয়ে গেল, কাঁদতে কাঁদতে একবার চোখ খুলে একবার চোখ বন্ধ করে, চোখের পাতা দিয়ে পানি পড়তে পড়তে মুখ সব কিছু ভিজে যাইতেছে। একবার চোখ খুলে আর বন্ধ করে, এমন অবস্থায় যখন ভোর হয়ে গেল। এর আগে তো কখনো পৃথিবী দেখে নাই। ভোরের বেলা যখন আল্লাহর নিজাম হিসাবে সকালের সামান্য একটা লাল আলো
সুবহানাল্লাহ কোন ফজরের সময় একটা লাল আলো হয় কি হয় না? ওই সামান্য একটা ভোরের মিষ্টি ঠান্ডা লাল আভা যখন চোখের মধ্যে জ্বলে উঠল, আদম আলাইহিস সালাম ওই কান্নার মধ্যে একটা ভিতরে ভিতরে খুশি হয়ে গেছে। আদম আলাইহিস সালাম মনে মনে কষ্টের মধ্যে আবেগের মধ্যে এক ধরনের খুশি হয়ে গেল। আদম আলাইহিস সালাম চিন্তা করলো, মনে হয় আমার রব আমার দোয়া কবুল করা শুরু করছে। সুবহানাল্লাহ। ভাবছিলাম মনে হয় সব সময় অন্ধকারের মধ্যেই রেখে দিবে, কিছু দেখা যায় না, এখন তো দেখি একটু একটু আলো আসে। সুবহানাল্লাহ। খুশির চোটে আদম আলাইহিস সালাম কান্না বন্ধ করে, কান্না চোখে আছে, কিন্তু ওই বসা থেকে উঠে গেছে, দ্রুত আল্লাহর জন্য দাঁড়িয়ে গেল নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। আবেগ নিয়ে চোখের পানি ফেলে আদম আলাইহিস সালাম মনের আবেগে আল্লাহর জন্য ভোরবেলা পৃথিবীতে আসার প্রথম দিনে 2টা রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের উপরে এটা ভালো করে দেখতেছেন নাকি দেখতেছেন না? রাব্বুল আলামিনের কাছে আদম আলাইহিস সালামের আবেগটা ভালো লাগলো, নামাজটাও ভালো লাগলো। আল্লাহ তাআলা এই 2 রাকাত ফজরের নামাজ নিজের কাছে রেখে দিলেন। ইনশাআল্লাহ ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা লড়াচড়া করার দরকার নেই, নামাজ যেহেতু পরেই হচ্ছে। অসুবিধা হইতেছে আপনাদের? আমার ভাইরা, আদম আলাইহিস সালাম নামাজ পড়লেন ভোরবেলা পৃথিবীতে আসার পর প্রথম কয় রাকাত? কথা বলেন না। সময়টা কখন ছিল? ফজরের সময়। কখন ছিল? ফজরের সময়। এর আগে পৃথিবীতে কেউ এই টাইমে আসছে না নামাজ পড়ছে? বলেন, পড়ছে? আল্লাহ তাআলার কাছে এটা বড় ভালো লাগলো। আল্লাহ তাআলা এটা নিজের কাছে রেখে দিলেন। রাখার পরে আদম আলাইহিস সালামের পরে আমাদের নবীজি আসা পর্যন্ত নবী রাসূল কি 1-2 জন না লক্ষের উপর আসছে? বলেন না, লক্ষাধিক। একজন নবীর উম্মতদেরকেও আল্লাহ তাআলা হযরত আদম নবীর আবেগের মহব্বতের মজার নামাজ ফজরের নামাজটা কোন নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহর রাসূলের কাছে মেরাজের সময় আমাদের নবীজির কাছে একেবারে সামনাসামনি নবীজির কাছে বুঝিয়ে দিয়ে বললেন, হে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যান, আপনাকে একটা হাদিয়া দিলাম, ফজরের নামাজ। এটা আমার আদম নবীর প্রিয় একজন নবীর, আপনার সেই প্রথম নবীর চোখের পানির বরকতের নামাজ। এটা কোন নবীকে দেই নাই, কোন নবীর উম্মতকে দেই নাই, আপনাকে দিলাম আর আপনার উম্মতদেরকে হাদিয়া দিলাম। আপনার উম্মতরা যেন কিয়ামত পর্যন্ত ভোরবেলা যখন আমার বরকত রহমত নাজির হয়, যখন আমি শেষ আসমানে থাকি রাতের গভীরে, তখন যেন তারা ঘুম থেকে জেগে যায় এবং ওযু করে সুন্দর করে 2 রাকাত করে 4 রাকাত মোট নামাজ তারা যেন ওই গভীর রাতের শেষ দিকে তারা যেন আদায় করে। আল্লাহ তাআলা কিন্তু এভাবে কিন্তু আমাদের নবীজির কাছে ফজরের সালাতটা বুঝিয়ে দিলেন। আর সেই ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ইমাম সাহেব, মুয়াজ্জিন, খাদেম, 2-4 জন বয়স্ক একদম দুর্বল, কবরে যাইতে আর অল্প কয়েকদিন বাকি, তারা সারা বাকিরা সবাই ঘুমে। বাস্তব না বাস্তব? আমাদের কাছে ফজরের কোনো দাম নাই। আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। সাবধান, সাবধান। এই ফজরের সময় আল্লাহ তাআলা বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন। আদ সামুদ জাতি, বড় বড় শক্তিশালী গোষ্ঠীকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যেই ফজরের সময় আল্লাহর নাফরমানি বারবার করার কারণে শেষ রাতে কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন রহমত দিতে, আল্লাহর ইবাদত না করার কারণে শেষ রাতে ঘুমের মধ্যেই শেষ করে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। সর্বশেষ আমরা সচক্ষে খেয়াল করেছি, পত্রপত্রিকায় দেখেছি, ওই তুরস্কের মধ্যেও কিন্তু ভূমিকম্প হয়েছে। ঘর বাড়ি, বিশাল বড় বড় টাওয়ার, এগুলো একেবারে ভেঙ্গে মাটির নিচে ডুবে গেছে। কখন? ফজরের সময়। কারণ কি? ইসলামী রাষ্ট্র, কিন্তু খবর নিয়ে দেখেন তাদের পোশাকের অবস্থা। যদিও রাষ্ট্রপ্রধান মোটামুটি ইসলামের সাথে সম্পর্ক রাখে, অনেক ইতিহাস। ওই তুরস্কের মধ্যে উসমান গাজী, আর্তুরুল গাজী সহ বড় বড় ঐতিহাসিকদের কাহিনী আছে। কিন্তু বর্তমান তুরস্কের রাষ্ট্রের মধ্যে মুসলমান দাবিদারদের মহিলাদের চলাফেরা, পুরুষদের পোশাকের অবস্থা, চলাফেরার অবস্থা বললে অনেকে বদনামি করবেন, বলে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বদনামি করেন কা? আপনি একটু দেখেন না, গত কয়েক বছর আগে আইসক্রিম নামক একটা ড্যান্স বাইর হয়েছে এই তুরস্কে। নারীদেরকে নাচাইতো, আইসক্রিম বিক্রি করতো, গান লাগায় রাখতো।
ওই আইসক্রিম বিক্রেতা নিজেও দোকান থেকে বের হয়ে ওই মহিলাদের সাথে নাচতো বিশ্রী পোশাক পরে। কথা বুঝছেন? এই হলো ইসলামী রাষ্ট্র আর মুসলমানদের অবস্থা। এজন্য রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ফজরের সময় ঘুমের মধ্যে বহু বাড়ি ঘর একেবারে ভেঙ্গে চুরে খান খান করে দিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। এজন্য আমার মুসলমান ভাই, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহকে নারাজ করে কিছুই পাবেন না, দুনিয়াও তেমন পাবেন না, আখিরাতও শূন্য হবে। ফজরের সালাত আমরা সবাই ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম সব সময় পড়ার চেষ্টা করব। শুধু চেষ্টা না, অবশ্যই এটা পড়বই পড়ব। বলেন আমিন। পড়বেন তো সবাই? কয়দিন? কালকে শুধু নাকি? মৃত্যু পর্যন্ত? বলেন কদিন পর্যন্ত? ইনশাআল্লাহ। এবার আসেন, সময় কম। এরপরে কিসের নামাজ আসে? এশার নামাজ তো নাকি? ফজরের পরে এশা না? ওই তো মাশাআল্লাহ, সব সজাগ। কিসের নামাজ? জোহরের নামাজ। জোহরের নামাজ। জোহরের নামাজের অবস্থা কি? দুপুরবেলা মসজিদগুলোর মধ্যে 15-20 জন, বাকিরা সবাই অফিসে, আদালতে, রাস্তাঘাটে, ঠিক কিনা বলে? পড়ে না। অথচ জোহরের নামাজের পিছনে যেই নবীর ইতিহাস, তিনি হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের আত্মত্যাগ, এই দুইজনের কষ্টের সাথে সালাতুল জোহরের সম্পর্ক। সেই জোহরের নামাজ আমরা পড়ি না। কিভাবে? একটু টাচ দিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়স হয়ে গেছে, 100 পার হয়ে গেছে, সন্তান হয় না। ইতিহাস তো জানেন। বারবার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবিলি মিনাস সলিহিন, আয় আমার রব একটা নেককার সালেহ সন্তান দেন না। আল্লাহ খালি শুনে কিন্তু সন্তান দিচ্ছে না। নবীর কতক্ষণ পর্যন্ত ডাকতে পারে আল্লাহ পরীক্ষা করতেছে। ইব্রাহিম নবীকে কিন্তু আল্লাহ বারবার পরীক্ষা করছে, ঠিক কিনা বলেন? কাঁদতে কাঁদতে যখন 100 বছর পার হয়ে গেছে, সন্তান হওয়ার সম্ভাবনা নাই, তখনও দোয়া করে। তখন একদিন রব্বুল আলামিনের মায়া লেগে গেল, দোয়া কবুল করে নিলেন। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও যাও যাও, আমার খলিলুল্লাহ ইব্রাহিম নবীকে সুসংবাদ দাও, শেষ বয়সেই তাকে আমি সন্তান দেব। শুধু সন্তান দেব এটা না, সন্তানটা একটা সাধারণ ছেলে হবে এটা না, এটা কিন্তু একজন নবী হবে। শুধু তাই নয়, একজন সন্তান দিব না, 2টা সন্তান দিব, 2টাই নবী হবে। একজনের নাম হবে ইসমাইল, আরেকজনের নাম হবে ইসহাক। সুবহানাল্লাহ। ওয়া ইসমাইল ওয়া ইসহাক, এই জাতীয় কোরআনে কারিমে কত রকমের আয়াত আছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাইল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। এই যে দেখেন, এই আয়াতের মধ্যেও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করছেন, শুকর আদায় করছেন ইসমাইল এবং ইসহাক সম্পর্কে, ঠিক কিনা বলে? তাইলে আল্লাহ তাআলা কিন্তু বান্দা যখন চায় সাথে সাথে দেয় না। বান্দা কতক্ষণ চায়, কতবার চায়, আল্লাহকে পরীক্ষা করে, ঠিক কিনা বলেন? যখন দেয় সবটাই দিয়ে দেয়। 5 বছর লাগাইয়া বিদেশের লাইন দেয়, হঠাৎ করে কিন্তু হয়ে যায়, ঠিক কিনা বলে? এজন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, কিন্তু একটু বড় না হতেই, 7-8 বছর না হতেই বললেন এটাকে জবাই করে দাও। লম্বা ইতিহাস, স্বপ্নে দেখাইছেন, বহুত কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমাকে জবাই করতে চাই। উনি বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত, আসেন জবাই করে ফেলেন। সুবহানাল্লাহ। দুইজনে রেডি। লম্বা কাহিনী, সবটা বলতেছি না, কুরবানির যে কাহিনী। জবাই করতে যাবে, আল্লাহ জান্নাত থেকে কি পাঠিয়ে দিল? দুম্বা পাঠিয়ে দিছে। দুম্বা পাঠিয়ে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর সন্তান জবাই করা লাগে নাই। আচ্ছা আপনারাই বলেন, বাবা যদি সন্তানকে জবাই করতেই হয় আল্লাহর হুকুমের কারণে, যদি জবাই করার মুহূর্তে যদি আল্লাহ বাধা দিয়ে দেয়, সন্তানটা বেঁচে যায়, বাবার মনে, যারা বাবা আছেন তারা বলেন কি পরিমাণ খুশি লাগবে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এত খুশি হলেন, এত খুশি হলেন, মানে বলার মতন না। আমার ভাই, মজার কথা হচ্ছে, যখন এই ঘটনাটা ঘটছে, এই যে জবাইয়ের সময়ের ঘটনাটা, জবাই না করে দুম্বা জবাই করা হয়েছে, ওই সময়টা কিন্তু সকাল না রাত না, ওইটা ছিল না, একদম দিনের মাঝখান, দুপুরবেলা।
কখন বলেন? দুপুরবেলা। দুপুরবেলা ঠিক দ্বিপ্রহর যখন আমরা কিসের নামাজ পড়ি? জোরে বলেন। এই তো মাশাআল্লাহ বুঝতেছেন, জোহরের নামাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান যখন জবাই থেকে বেঁচে গেল, আল্লাহর হুকুমে দুম্বা জবাই হলো, কুরবানের বিধানটাও চালু হয়ে গেল, ঠিক কিনা বলেন? সুন্নাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম নবীর সুন্নত এসে গেল। এমন খুশি হলেন, আল্লাহর জন্য খুশিতে বাগ হয়ে তাড়াতাড়ি করে নামাজে দাঁড়িয়ে গেলেন। একদম বরাবর 4 রাকাত নামাজ পড়লেন। রব্বুল আলামিনের কাছে এটা বড় ভালো লাগছে। রব্বুল আলামিন এই নামাজগুলো রেখে দিলেন। কোন নবীকে দেয় নাই, ইসমাইলকেও দেয় নাই, তার উম্মতদেরকেও দেয় নাই, ইসহাককেও দেয় নাই, তার বংশধরদেরকেও দেয় নাই, ঈসা নবীকেও দেয় নাই, তার উম্মতদেরকেও দেয় নাই, ইউসুফ নবীকে দেয় নাই, তার উম্মতদেরকেও জোহরের নামাজটা দেয় নাই। রেখে দিয়েছেন আমাদের জন্য, রেখে দিয়েছেন শেষ নবীর উম্মতদের জন্য, রেখে দিয়েছেন প্রিয় নবীর জন্য। মেরাজের সময় রব্বুল আলামিন নবীজিকে বললেন, ও নবী আমার, আপনাকে আরেকটা হাদিয়া দিলাম, জোহরের নামাজ। আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম এবং ইসমাইলের কান্নার নামাজ, আবেগের নামাজ, মহব্বতের নামাজ। যান নিয়ে যান, জোহরের নামাজটাও আপনার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত যারা জীবিত থাকবে তারা যেন আদায় করে। সুবহানাল্লাহ পড়বেন না? আহ, কি আবেগের আর ভালোবাসার নামাজ! সেই জোহরের নামাজের সময় আমরা থাকি অফিস আদালতে, দোকান পাটে, 2টা বাজে, 3টা বাজে, 4টা বেজে যায়, জোহর পড়া হয় না। অথচ 2টা থেকে 2:30 না বাজতে এক কাদা, আমাদের দেশে কয় এক কাদা, এক থালা, কোন কি কইছি? এক থালাই তো কই আমরা নাকি? আমি তো এই অঞ্চলের মানুষ। এক কাদা এ তুড়ি ভাত তরকারি লইয়া না দানের মতন এমনি এমনি শুধু খায়, আছে না নাই? ওই রাক্ষস শুধু ইচ্ছে মতন খাইতে থাকে, একটা বার চিন্তা করে না যে এই খাবারগুলো খাইতেছি এগুলো তো আমার রবের দেওয়া রিজিক। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত অনুযায়ী সমস্ত চতুষ্পদ জন্তুর রিজিকের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ, ঠিক কিনা? সেই রিজিকটা তুমি 2:30টার দিকে গোশত দিয়া, মাছ দিয়া, ভাজি দিয়া, ডাটাইয়া খাও, বিরিয়ানি খাও, কাচ্চি বিরিয়ানি খাও, আহ কি শান্তির খানা। কিন্তু আল্লাহর জন্য ওই ইব্রাহিম নবীর কান্নার, আবেগের, মহব্বতের রেখে যাওয়া 4 রাকাত নামাজ তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহকে 4টা রাকাত সেজদা করে 4টা রাকাত নামাজ পড়ে খুশি করতে মন চায় না। তুমি কেমন না ফরমান বান্দা, তুমি তোমার নিজেকে একবার জিজ্ঞাসা করো। কথা বলেন, তুমি কেমন মা, তুমি কেমন বোন? তুমি ঘরের রান্না বান্নার উসিলা দিয়া, বাচ্চার কাজের উসিলা দিয়া, ঘর পরিষ্কারের উসিলা দিয়া 3:30 4টা বেজে যায়, তুমি জোহর পড়তে সময় পাও না, ঠিক কি না? আফসোস, বড়ই আফসোস। কষ্ট হইতেছে আপনাদের? আর কয়টা আছে বলেন না? শুনবেননি? কথা বলেন। সময় কিন্তু একবারে কম, হাতে সময় আছে আমার, হ্যাঁ 15 মিনিটের মধ্যে 2 মিনিট কম, 13 মিনিট বা 10-12 মিনিট। এই 10-12 মিনিটে বাকি 3টা ব্যাখ্যা করে বলার সুযোগ নাই, কিন্তু অল্প অল্প করে বললে শুনতে রাজি আছেন? কারণ এটা ভিতরে একটা আবেগ থেকে যাবে, আরে 2টা শুনলাম, বাকিগুলো জানে কি কি বলেন? বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? থাকবেন না ভাগবেন? যারা জায়গা নামাজ পড়তে যায়, আচ্ছা ঠিক আছে, আপনারা যারা আছেন, আমরা তো নামাজ পড়বো ইনশাল্লাহ, বলা হয়েছে মাইক দিয়ে। বাকিটা শুনেই একসাথেই নামাজ পড়বো, রাজি আছেন ইনশাল্লাহ? নামাজের সময় তো একবারে যায় নাই, আছে তো ইনশাল্লাহ। দেখবেন এশার নামাজের ইতিহাসটাও শুনবেন, দেখবেন ভালো লাগবে। এবার আসেন আসরের নামাজ। সিরিয়ালে তো 3 নম্বরে কিসের নামাজ? একেবারে সংক্ষেপে বলে ফেলতেছি। কিসের নামাজ? সলাতুল আসর। এই আসরের নামাজের সাথে সম্পর্ক ইউনুস নবীর। কোন নবীর? ইউনুস আলাইহিস সালাম উনার জাতিকে বারবার দাওয়াত দিল, শুধু ইতিহাসটা একটু টাচ দিয়ে মনে করাই, বারবার বলল, কিন্তু তারা ভালোভাবে ঈমান আনে না, তারা তাদের মতন করেই চলে। ইউনুস আলাইহিস সালামের জাতি অনেক দিন বোঝানোর পরে, অনেক জুলুম নির্যাতনের শিকার হওয়ার পরে ইউনুস নবী আর ধৈর্য ধরে রাখতে পারে নাই। উনি উনার জাতির বিরুদ্ধে, উনার উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে একটা বদদোয়া দিয়ে দিল। এখন নবীদের বদদোয়া করতে দেরি, আল্লাহ তাআলা পাঠাতে বেশি দেরি করে, কারণ তারা তো নবী, আল্লাহর প্রিয় মানুষ। ইউনুস আলাইহিস সালাম যখন বদদোয়া দিল, আল্লাহর কাছে দোয়া করে ফেললো, আল্লাহ তাআলা বললেন, ইউনুস ও আমার নবী, ঠিক আছে যাও, 2-3 দিন পরেই তোমার জাতির উপর গজব আসমান থেকে নেমে আসবে। ইউনুস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আল্লাহ,
এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ওই গজবের অপেক্ষা না করার করে ওই এলাকা থেকে, নিজের এলাকা থেকে আরেক এলাকায় চলে যাইতেছে। যখন চলে যাচ্ছেন, যখন তৃতীয় দিন হয়ে গেছে, এগুলো কিতাবের মধ্যে আছে, তাফসিরে রুহুল মাআনি, সূরাতুল আম্বিয়া, সূরাতুল কসাস, কসাসুন নবী, নবীদের ইতিহাস, এই আমি যেগুলো বলতেছি আজকে এগুলো আপনি খুঁজে পাবেন, তাফসির পড়ে দেখেন, বানায় বানায় বলতেছি না কিন্তু, আমার বাইরে অনেক গবেষণা করে কথাগুলো বলতেছি। ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে চলে যাইতেছেন। এদিকে যখন আকাশ পুরা কালো হয়ে গেল, গজব নেমে আসবে, উনার পুরা জাতি ঘর দুয়ার ছেড়ে, বুঝে গেছে গজব আসতেছে, ঘর দুয়ার ছেড়ে সবাই খালি ময়দানের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লো, বুঝে গেল গজব আকাশ থেকে নামতেছে। আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ তাআলা দেখলো, আয় হায়, এত মানুষ দোয়া করে, এত মানুষ দোয়া করে, আল্লাহ তাআলা দয়া হয়ে গেছে। এখানে ছিলাম, কোথায় ছিলাম? আসরের নামাজে ইউনূস আলাইহিস সালামের কথাটা বলতেছিলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম, আমি কিন্তু তাদের সাথে পরামর্শ করে আরো 5 মিনিট বাড়ায় নিছি, 50 পর্যন্ত। অসুবিধা হবে আপনাদের? তাহলে কথাটা মিলাইতে পারতাম না, অল্প একটু সময় তো, বারবার ডিস্টার্ব হইতেছে সব দিক থেকে। তো ইউনূস আলাইহিস সালাম আসরের নামাজের সময়টার সাথে কিভাবে মিলে কাহিনীটা দেখেন। উনি যখন উনার এলাকা ছেড়ে জাহাজে উঠে গেছে, সাগর পাড়ি দিয়ে অন্য এলাকায় চলে যাবে, এদিকে মানুষ তওবা করা শুরু করলো, রাব্বুল আলামিনের দয়া লেগে গেল। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিলেন, গজবটা উঠাই নিলেন, সুবহানাল্লাহ। এবার ইউনূস আলাইহিস সালাম তো আল্লাহর সাথে পুরোপুরি পরামর্শ না করেই, ওই গজব না দেখেই চলে যাইতেছে। যখন জাহাজে উঠছে, সমুদ্রে একটা ঝড় উঠছে, ঝড় ওঠে না, ঝড়, খুব ঝড় উঠছে। আপনার ওই যে যে জাহাজটা, এটা হেলতেছে দুলতেছে। তো জাহাজের মধ্যে কিছু গণক ছিল, তারা অনেক গণনা করে, অনেক কিছু করে হিসাব করে দেখলো, তারা বলল, আমাদের জাহাজে একজন স্রষ্টার অবাধ্য বান্দা আছে, সে তার স্রষ্টার সাথে কথার বেমিল করে, অমান্য করে সে আমাদের জাহাজে উঠছে। তাকে যদি জাহাজ থেকে ফালাইয়া দেওয়া যায়, আমাদের জাহাজটা হেলাধুলা বন্ধ হবে, ঝড়ও বন্ধ হবে, সবাই বাঁচবো, একটার লেগে সবাই মরতে চাই না। এটা যখন তারা ঘোষণা দিল, কে 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 আসো, বাইর হও, ইউনূস আলাইহিস সালাম বুঝলেন উনি সেই ব্যক্তি, মনের মধ্যে আসলো আর কি। উনি আর সবাইকে বাঁচানোর জন্য জাহাজ থেকে লাফাইয়া পড়লেন। জাহাজ থেকে লাফাইয়া পড়তে দেরি, এবার আবার ইউনূস নবীর জন্য আল্লাহর দয়া এসে গেল। আল্লাহ তাআলা বিশাল বড় একটা তিমি মাছকে বলল, ও মাছ, তুমি আমার নবী ইউনূসকে মুখের মধ্যে গিলে ফেলো, তবে একেবারে খেয়ে ফেলবা না, ভিতরে পেটের মধ্যে রাখবা। ইউনূস আলাইহিস সালামকে মাছ আল্লাহর কথা মতো ভিতরে নিয়ে নিল। নেওয়ার পরে ওই মাছ যখন নাকি আপনার সমুদ্রের মধ্যে ঘুরতেছে, তখন ইউনূস আলাইহিস সালাম ভয়ে অন্ধকার তো ভিতরে আল্লাহর কাছে তওবা করে দোয়া করা শুরু করছে। এটা কিন্তু কোরআনের মধ্যে আছে, ওয়াজান্নুনি ইজ যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আছে এ জান্নুন, জিন্নুন মানে হচ্ছে আই সাহিবুল হুদ, মানে মাছওয়ালা, মাছওয়ালা মানে ইউনূস নবী, সুবহানাল্লাহ। তাফসীরে আছে ইউনূস আলাইহিস সালাম যখন নিজের এলাকা থেকে ছেড়ে আসলো, আল্লাহ বলেন তাকে, সে ভাবছে তাকে আমি কোনো শাস্তি দিব না, তাকে একটু শাস্তি দিলাম, কিন্তু সে যখন বিপদে পড়লো, আমি আল্লাহ এবার তার বিপদের মধ্যে সে যখন আমার কাছে দোয়া করা শুরু করলো, পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে যখন দোয়া করা শুরু করছে, এভাবে আমায় আল্লাহকে ডাকতেছে, আমি তখন আর সহ্য করতে পারলাম না, এখানেও আমার দয়া এসে গেল, সুবহানাল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তওবা করে ফেললো, দোয়া করে ফেললো, ক্ষমা চাইলো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। ঠিক এমনিভাবে আমি আমার সমস্ত বান্দাদেরকে, যারা যখন বিপদে পড়ে মন থেকে দোয়া করে, সবার দোয়াই আমি কবুল করি। ইউনূস আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেললেন। এবার 40 দিন পরে আল্লাহ তাআলা মাছকে বলেন, মাছ যাও, আমার নবীকে এবার মুখ থেকে ছেড়ে দাও। মাছটাকে যখন আল্লাহ তাআলা আদেশ দিছে, তখন সময়টা ছিল দুপুরবেলা, মনে করেন 1টা-2টার সময়। এখন মাছ আদেশ পাইছে, মাছে মনে মনে আবার চিন্তা করছে, আল্লাহর হুকুমে আমি আন্তাজে এক জায়গায় যদি ইউনূস নবীকে মুখ থেকে বের করে দেই, মরুভূমির পাশে, সে কোথায় যাবে, আরেকটা বিপদে পড়বে, তার চেয়ে ভালো একটা নিরাপদ জায়গার মধ্যে ছাড়ি মুখ থেকে, যেন সে একটা মানুষের সাথে সম্পর্ক করে বাঁচতে পারে। কথা বুঝছেননি? বাঁচাবে তো আল্লাহ, ঠিক আছে। তো ওই মাছটা ইউনূস নবীকে নিয়ে ঘুরতেছে, একবার এদিকে যায়, একবার ওইদিকে যায়, সাগরের পারে ভালো জায়গা খুঁজে, লোকালয় খুঁজতেছে, খুঁজতে 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 এখানে দুপুর থেকে নিয়ে বিকাল হয়ে গেছে, মানে আসরের সময় হয়ে গেছে, সুবহানাল্লাহ।
মাছটা যখন ছেড়ে দিছে, ইউনূস নবী খুশিতে বাগবাগ হয়ে গেছে, যাক মুক্তি পাইলাম। ঘটনা কিন্তু ঘটতেছে, ইউনূস আলাইহিস সালামের শরীরের মধ্যে মাছের ভিতরের বিভিন্ন লালা রক্তমুক্ত লেগে আছে, অনেক কিছু লেগে আছে। তাড়াতাড়ি করে সমুদ্রের পানি দিয়া শরীরটাকে ধুইয়া মুচ্ছা গোসল করে আল্লাহর জন্য শুকর আদায় করার জন্য ওই নামাজে দাঁড়িয়ে গেছে। সুবহান। দাঁড়াইয়া কয় রাকাত নামাজ পড়ছে? 4 রাকাত। ওই 4 রাকাত নামাজটা ছিল ওই বিকালবেলা যখন আমরা আসর পড়ি, আল্লাহ এটাকে রেখে দিলেন, এটাকেই আমাদের জন্য আসরের নামাজ হিসাবে পাঠিয়ে দিলেন। সুবহান আল্লাহু আকবার। দেখছেন নি মজার কথা? এরপরে দেখেন মাগরিবের নামাজ, খুব কম সময় তো সংক্ষেপে বলে ফেলতেছি। হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি আল্লাহর আরেকজন প্রিয় নবী, নাম শুনছেন না? হযরতে দাউদ। কোরআনে আয়াত আছে ওয়া দাউদা ওয়া সুলাইমানা, এরকম অসংখ্য আয়াত আছে। যেই নবীর কণ্ঠ চমৎকার ছিল, যিনি জাবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছগুলো সব ছেড়ে সমুদ্রের পাড়ে চলে আসতো, জঙ্গলের পশুগুলো সব ছেড়ে জঙ্গলের এক পাশে এসে এমনি কানটাকে খরগোশের মতন খাড়া কইরা সবাই জাবুরের চমৎকার তেলাওয়াত হযরত দাউদের জবান থেকে শুনতে থাকতো। সুবহানাল্লাহ। ওই মাছের কাহিনীর সাথে যে বানরের কাহিনী, ওই সব কিছুই কিন্তু জাবুর ওই যে যার কাছে এসেছে হযরত দাউদ আলাইহিস সালামের সাথেই মিশে যায়, ঠিক কিনা বলে? ওই দাউদ আলাইহিস সালাম একদিন সকালবেলা ছোট্ট একটা ভুল হয়ে গেছে আল্লাহর সাথে, এখন বলার আমার সময় নাই। দাউদ আলাইহিস সালাম যখন ওই ভুলটা হয়ে গেল, মানে গুনাহ না, মানে আল্লাহর সাথে অসামঞ্জস্য হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো লাগে না, এটা যখন উনি বুঝতে পারছে, দাউদ আলাইহিস সালাম সারা দিন আল্লাহর কাছে কাঁদছে, সারা দিন তওবা করছে, কাঁদতে 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 দুপুর শেষ, বিকাল শেষ, সন্ধ্যার সময় আল্লাহর আর সহ্য হয় নাই। আল্লাহ এবার ফেরেশতা পাঠায় বলছে, যা আমার প্রিয় নবী দাউদকে বল, যা তার থেকে আমি রাগ সরাইয়ে নিলাম, কষ্ট সরাইয়ে নিলাম, তাকে মাফ করে দিলাম। সুবহান। ওই সময়টা ছিল কখন? মাগরিবের সময়, সন্ধ্যার সময়। দাউদ আলাইহিস সালাম যখন সারাদিন কাঁদতে কাঁদতে, একটা লোকের শরীরে কি পরিমাণ আবেগ এসে আসে, যখন ক্ষমা পাইল খুশিতে আর দেরি করে নাই, দ্রুত নামাজে দাঁড়ায় গেছে। ভাবছিল কমপক্ষে 4 রাকাত নামাজ পড়বে, পড়তে পড়তে 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত পরে এমন আবেগ আসছে, কান্না আসছে, ভালোবাসার কান্না, আল্লাহর মহব্বতের কান্না। হযরত দাউদ আলাইহিস সালাম 3 রাকাত পরে 4 রাকাতের জন্য আর দাঁড়াইতে পারে নাই, 3 রাকাত পরে বসেই বাকি নামাজটা শেষ করে সালাম ফিরাই ফেলছে। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ? আল্লাহ এটাকেই পছন্দ করে, 3 রাকাত নামাজকেই বলছে, যা এটাই একটা নামাজ, রাইখা দিলাম। কাউকে দেয় নাই, আমাদের নবীজিকে আমাদের জন্য মাগরিবের নামাজ আদায় করার জন্য দিয়ে দিয়েছে। বলেন সুবহান। পড়বেন তো মাগরিবের নামাজ সবাই, নাকি 2-4 জন? সবাই ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ আর কোন নামাজ বাকি আছে বলেন? এশার নামাজ। আমি দেখেন একদম সময় হিসাবে কিন্তু শেষ করে ফেলতেছি। এশার নামাজের সাথে যেই নবীর সম্পর্ক, তিনি হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ। বলেন কি নবী? ঠান্ডা নবী না গরম নবী? কম গরম না বেশি গরম? হ্যাঁ, এক লোককে থাপ্পড় দিছে, থাপ্পড় খাইয়া লোকটা পড়ে গেছে, পাথরের মধ্যে মাথা আঘাত লাইগা জাগাত শেষ, ঠিক কিনা? রাগ বেশি ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, ওনার কাছেও কিন্তু কিতাব নাজিল হয়েছে, আসমানি শ্রেষ্ঠ কিতাবের একটা, ঠিক কিনা? কি কিতাব? তাওরাত, ঠিক কিনা বলেন? এই মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব পাওয়ার আগে যখন যুবক ছিলেন, লম্বা কাহিনী বলার সময় নাই, উনি ওই যেই লোকটাকে মেরে ফেলছে থাপ্পড় দেওয়ার পরে মারা গেছিল, ওই লোকের বিচার করার জন্য, ওই যে হত্যার বিচার করার জন্য তৎকালীন সময়ে মিশরের একজন প্রধানমন্ত্রী ছিল, তাকেও তো ফেরাউনই বলা হইতো। ওই মূল ফেরাউন না, তারা যেই প্রধানমন্ত্রী হইতো তাকে কি বলতো? ফেরাউন। তো আগের যেই ফেরাউন ছিল, সে বিচারের জন্য মুসা আলাইহিস সালামকে ধরে নিয়ে আসার জন্য বলল। মুসা আলাইহিস সালাম তখন তো নবী হন নাই এখনো, উনি এটা থেকে বাঁচার জন্য ওই মিশর ছেড়ে মাদায়েনের দিকে চলে গেছে। মাদায়েনের দিকে যাওয়ার পরে সেখানে নবী শুআয়ব আলাইহিস সালামের কন্যার সাথে, বহু কাহিনী আছে এখান দিয়ে, কন্যার সাথে বিবাহ হয়েছে। নবী শুআয়ব আলাইহিস সালাম উনার কাছে নিজের প্রথম মেয়েটাকে হযরত মুসার কাছে বিবাহ দিছে নবী হওয়ার আগেই, কারণ ওনাকে দেখেই বুঝছে উনিও তো নবী, ভবিষ্যতে সেও কি হবে? নবী হবে, বুঝে গেছে আল্লাহর নবী তো। দেখেন এরপরে মুসা আলাইহিস সালাম উনার এই যে প্রথম যে স্ত্রী, উনাকে নিয়ে যখন রওনা দিছে মিশরের দিকে, তখন অনেক বছর হয়ে গেছে, ওই ফেরাউনও আর বিচার করার সুযোগ নাই। সব মিলাইয়া মুসা আলাইহিস সালাম বিবিকে নিয়ে যখন রওনা দিছে, সকালবেলা রওনা দিছে, মিশরে আস্তে আস্তে লম্বা পথ, মাদায়েন থেকে আস্তে 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 সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা পার হইয়া এই এশার সময় হয়ে গেছে। এই যখন এশার নামাজ, এই সময় হয়ে গেছে, মরুভূমির মাঝখানে হঠাৎ করে বিবির প্রসব বেদনা উঠছে, বাচ্চা ছিল পেটে, ওই দিনই বাচ্চা হয়ে যাবে এমন একটা অবস্থা। বুঝতেছেন নি কথা? বুঝতেছেন নি? তাড়াহুড়ো করে বলতেছে, সময় নাই। তো তখন মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন
এখন যদি বাচ্চাটা ডেলিভারি হয়ে যায় একটু আগুনের প্রয়োজন হবে তাপ দেওয়ার জন্য, ঠিক কিনা? এজন্য আগুনটা পাওয়ার জন্য বিবিকে একপাশে বসাইয়া একটু দৌড়াদৌড়ি করতেছে যে কোথাও আগুন পাই কিনা। খুঁজতে খুঁজতে হঠাৎ করে একটা পাহাড়ের উপরে একটু আলো আগুনের মতন দেখা গেল। সুবহানাল্লাহ, ওইটাই কিন্তু দামি একটা পাহাড়। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের উপর গেল। পাহাড়ের উপর যখন উঠতেছে হঠাৎ করে একটা গম্ভীর আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ডাক, একটা আওয়াজ আসলো, আই ইয়া মূসা। সুবহানাল্লাহ, হে মূসা, হে মূসা, সাবধান, থামো থামো। ফাখলা নালাইক, সূরা তোহা খুলে দেখেন, তাফসীরটা দেখেন। ফাখলা নালাইক, জুতাগুলো খোলো, জুতা খোলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তুয়া নামক পবিত্র একটা দামি জায়গার মধ্যে আসো। এখানে যা দেখতেছ নূর ঝলমল করতেছে। সুবহানাল্লাহ, আগুন লাগবে, আগুন নিয়ে যাও। তবে মনে রাখবা আজকে থেকে তুমি আর কোনো সাধারণ ব্যক্তি না, তুমি আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত একজন শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ, তোমাকে আমি কিতাব দিয়ে দিলাম তাওরাত, মানুষের কাছে প্রচার করো। ফেরাউনের কাছে যাও, বর্তমান যে ফেরাউন তার কাছে যাও, তাকে ইসলামের দাওয়াত দাও, তাকে আল্লাহর কথা বলো, তাওহীদের কথা বলো। মুসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেল, খুশিতে বাগবাগ হয়ে গেল। হায় হায়, কয় কি, এটা খুনের আসামি হয়ে বিনা কারণে বহু বছর ঘুরলাম, আর এখন বিবি নিয়ে আসতেছি এই বিপদের সময়ে। আল্লাহ তাআলা তো আমাকে দয়া করলেন, পাশাপাশি নবীও বানায় দিলেন। আমার শ্বশুরও নবী, এখন আমিও নবী। বলেন তো খুশিটা কেমন লাগছে ওই দিন? ওয়ানাখতারতুকা ফাসতামি আলিমা ইউহা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদিনি। এখানে পড়ে দেখেন আপনারা, মুসা আলাইহিস সালাম এত খুশি হলেন এই টাইমটাতে, এশার সময়টাতে। তাড়াতাড়ি করে শুকরিয়ার নামাজ, 4টা রাকাত নামাজ আল্লাহর জন্য পড়লেন। আল্লাহ তাআলা খুব খুশি হলেন, এই 4 রাকাত নামাজকে এশার নামাজ হিসেবে রেখে দিলেন এবং আমাদের নবীজির কাছে বুঝিয়ে দিয়ে বললেন, এটা আপনার উম্মতের জন্য, আপনার জন্য হাদিয়া। তারা যেন সব সময় রাতের বেলা অবশ্যই এশার নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে ঘুমায়। আমার ভাই, এবার বলেন দেখি এশার নামাজ কয়জনে পড়ে? আর রাতের খানাটা বাদ যায়নি কেউ? খানার বেলা হইলে 16 আনা, নামাজের বেলা হইলে 4 আনা, ঠিক কিনা বলেন? বলেন কি বলছি? খানার বেলা হইলে 16 আনা, নামাজের বেলা হইলে 4 আনা। নামাজ পড়বে না। এই যে এখন মাহফিলে যদি ছুটিটা হয়, ব্রেক হবে না এখন পরের বক্তা আসা পর্যন্ত, কিসের ছুটি হবে? এশার নামাজের ছুটি হবে। এখানে হতে পারে, আল্লাহ মাফ করুক, এখানে হতে পারে 2-4 জন লোক হতে পারে আস্তে করে দেখবেন মসজিদে না গিয়া দোকানে ঢুকবে, চাটা খাইয়ে আবার আসবে, কিন্তু নামাজটা পড়বে না। এটা কেমন কথা? এটা কেমন লজ্জার কথা? বয়ান শুনি, সব বুঝি, বিবেক আছে, নামাজ কেন পড়ি না? বলেন ইনশাআল্লাহ আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার সব ভাইকে তৌফিক দান। সবাই এখন এশার নামাজের জন্য চলে যান।